কল্পনা করুন আপনি ঘুম থেকে উঠলেন এমন এক পৃথিবীতে যেখানে জানলা দিয়ে তাকালে আকাশচুম্বী দালানের ফাঁক দিয়ে উড়ন্ত ট্যাক্সি চলে যাচ্ছে। আপনার ব্যক্তিগত রোবট আপনার জন্য কফি তৈরি করে রাখছে। আজ থেকে 25 থেকে 30 বছর পর আমাদের জীবনটা ঠিক কেমন হবে? আজকের ভিডিওতে আমরা 2050 সালের রোমাঞ্চকর পৃথিবীতে ডুব দিব। চলুন শুরু করা যাক। 2050 সালে আপনার গ্যারাজে হয়তো কোনো সাধারণ গাড়ি থাকবে না। চালকবিহীন ইলেকট্রিক কার এবং ড্রোন ট্যাক্সি হবে যাতায়াতের প্রধান মাধ্যম। বড় শহরগুলোতে ট্রাফিক জ্যাম কমানোর জন্য থাকবে হাইপারলুপ, যা দিয়ে আপনি ঘন্টার পথ পাড়ি দিবেন মাত্র কয়েক মিনিটে। ইন্টারনেট আর মোবাইলের স্ক্রিনে আটকে থাকবে না। স্মার্ট লেন্স বা হলোগ্রামের মাধ্যমে ডিজিটাল দুনিয়াটা আপনার চোখের সামনে ভেসে উঠবে। চিকিৎসা বিজ্ঞান এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে ক্যান্সার বা হৃদরোগের মতো মরণব্যাধি হয়তো সাধারণ সর্দি কাশির মতো সহজেই সেরে যাবে। ন্যানোবটস, ছোট ছোট রোবট আমাদের রক্তে মিশে শরীরের ভেতরের রোগ সারিয়ে তুলবে। এমনকি 3D প্রিন্টিংয়ের মাধ্যমে ল্যাবে তৈরি করা হবে মানুষের হৃৎপিণ্ড বা কিডনির মতো অঙ্গ। এতে মানুষের গড় আয়ু আজকের চেয়ে অনেক বেড়ে যাবে। 2050 সাল নাগাদ মহাকাশ ভ্রমণ আর স্বপ্ন থাকবে না। হয়তো আপনার কোনো বন্ধু মঙ্গলে ছুটি কাটাতে যাবে। স্পেস এক্স বা ব্লু অরিজিনের মতো কোম্পানিগুলো মঙ্গল গ্রহে মানুষের স্থায়ী বসতি গড়ে তোলার কাজ অনেকটা গুছিয়ে ফেলবে। কাজের ক্ষেত্রেও আসবে বড় বদল। দৈনন্দিন কঠিন কাজগুলো করবে এআই বা রোবট, আর মানুষ মনোনিবেশ করবে কেবল সৃজনশীল কাজে। তবে সবকিছুই কি ইতিবাচক হবে? একদমই নয়। 2050 সালে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে জলবায়ু পরিবর্তন। সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ায় অনেক উপকূলীয় শহর ঝুঁকির মুখে পড়বে। তাই 2050 সালের পৃথিবী হবে মূলত টেকসই শক্তির পৃথিবী। সৌরশক্তি এবং বায়ুশক্তি হবে আমাদের প্রধান জ্বালানি।